আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা জটিল সংখ্যার মান নির্ণয় নিয়ে আলোচনা করব। ওকে, এখানে দেখো আমরা তিনটে টাইপে ভাগ করছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1, টাইপ 2 তে তিন রকমের ম্যাথ আছে। একটা হচ্ছে তোমার ঘনমূল সংক্রান্ত, একটা চতুর্থক মূল, একটা হচ্ছে ষষ্ঠ মূল সংক্রান্ত। ওকে, আমরা টাইপ একটা করে টাইপ দেখার চেষ্টা করি। টাইপ 1 এর একটা ম্যাথ আমরা যদি দেখি, একটু খেয়াল করো। মনে করো আমি হচ্ছে এক নম্বর ম্যাথটাই সলভ করি। টাইপ 1 এর এক নম্বর ম্যাথ। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ধরে নিতে হবে। সাপোজ আমি ধরে নিলাম যে ধরি x ইকুয়াল টু √3 - 1। ওকে, এটা আমি ধরে নিলাম। এখন কি করতে হবে, উভয় পক্ষে যেহেতু ঘনমূল আছে তাহলে ঘন করে দিতে হবে। তাহলে কত হবে -1। তাহলে এখানে লিখবো কি ঘন করে। এখন দেখো তো এই -1টা এদিকে আসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু কত 0। তাহলে এখানে a কিউব প্লাস b কিউব, এই সূত্র পড়ছে কিনা? হ্যাঁ, তাহলে এখন কি করবা, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b, ওই যে উৎপাদকের ফর্মুলা a স্কয়ার মাইনাস ab x ইন্টু 1 প্লাস কত স্কয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এখন কি হবে, x প্লাস 1 ইন্টু x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু কত 0। বুঝছি? এখন কি করবা বলো, এখন হচ্ছে এখানে হয় এটা ইকুয়াল টু 0 অথবা কি এই অংশ ইকুয়াল টু 0। তাহলে হয় x প্লাস 1 ইকুয়াল টু 0 অথবা x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে x ইকুয়াল টু কত -1, তাই না? যেহেতু এখানে ঘনমূল আছে তার মানে অ্যান্সার কয়টা বের হবে, তিনটা। একটা তো বের হয়েছে, এখন স্কয়ার আছে, স্কয়ারের জন্য কয়টা বের হবে, দুইটা। তাহলে এখন তুমি যদি এটা করো তাহলে কত হয় দেখো তো, এটা কি উৎপাদক বিশ্লেষণ করা যায়? মিডিল টার্ম ফ্যাক্টর তো করা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে যেটা করবা, ওই যে আমরা হচ্ছে নিশ্চয়কের একটা ফর্মুলা জানি, তাই না? দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলা সেটা আমরা ইউজ করবো আর কি, যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, সি কত এখানে 1, ডিভাইড বাই কত 2a। এই ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। তো এই ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করবো বলো তো? ওই যে একটা আমরা জানি অলরেডি, কি জানি, যে এর এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, এক্ষেত্রে x ইকুয়াল টু যে সূত্রটা সেটা আর কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কত 2। এই ফর্মুলাটা জাস্ট ইউজ করছি এখানে। ওকে, এখন করো কত আসে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, রুট ওভার এখানে 1 থাকতেছে, এখানে কত -3 কত -4 ডিভাইড বাই কত 2 না? তাহলে এখানে থাকে কত বলো 1 প্লাস মাইনাস কত √-3 থাকতেছে না, ডিভাইড বাই কত 2। এখন তোমরা চাইলে কি করতে পারো বলো, √3 i স্কয়ার মান কত -1 লিখলাম, ডিভাইড বাই কত 2। তাহলে কত হচ্ছে 1 প্লাস মাইনাস √3 i ডিভাইড বাই কত 2। তাহলে এখানে আমরা কয়টা ভ্যালু পাচ্ছি, এই যে x এর একটা পাইলাম আর এখানে দুইটা মান পাইছি, তাই না? এই দুইটা হবে তোমার নির্ণয় অ্যান্সার। বুঝতে পারছি? হ্যাঁ, টাইপ 1 থেকে পারা যাবে। বাকি দুইটা অবশ্যই তোমরা করার ট্রাই করবা। ওকে, আচ্ছা আমরা এরপর নেক্সট টাইপের ম্যাথ দেখব। নেক্সট টাইপটা কি বলছে একটু খেয়াল করো। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখো, যে ওই যে 2 আর 3 নাম্বার যে ম্যাথটা আছে, ওই দুইটার অনেক সময় কিভাবে আসে, তোমরা আগে তো ভ্যালু বের করবাই, অনেক সময় প্রমাণ আসে যে দেখাও যে √3 3√i প্লাস e√-i ইকুয়াল টু কত 0। এটা তোমরা করার ট্রাই করবে। ওকে, সেম ভাবে সেম প্রসিজার যেটা করলাম ওইভাবে করে দেন জাস্ট এটা যোগ করে দিতে হবে। যোগ করলে দেখবা যে লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড চলে আসবে আর কি। হ্যাঁ, তাহলে এখন আমরা দেখি, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। এখন টাইপ 2 দেখি, টাইপ 2 এর ম্যাথ সলভ করি আমরা। টাইপ 2 এ হচ্ছে পাওয়ার 4 আছে, পাওয়ার 4 বলতে হচ্ছে চতুর্থক মূল, তাই না? তাহলে আমরা 3 নাম্বার যেটা সেটা সলভ করব। দেখো আমি ধরে নিই, ধরি, আমি তো বলছি যে মান নির্ণয়ের ক্ষেত্রে তুমি অলওয়েজ ধরে নিবা, তাহলে x ইকুয়াল টু কত হবে
উপরে আসছে না, -1 যেহেতু আসছে আমরা আই স্কোয়ার লিখতে পারি, পারি তো নাকি? এরপর কি করবা, x⁴ ইকুয়াল টু এখানে কত লিখবো বলো, এই যে 12i লিখে তারপর কি স্কোয়ার, 12 এর স্কোয়ার করলে কত হয় 144 হয় কিন্তু। ওকে, এখন কি করবা, এখন যেটা করবা সেটা হচ্ছে খেয়াল করো, এটা আমরা ইজিলি সলভ করতে পারবো আর কি। হ্যাঁ, তাহলে এখানে এক্স স্কোয়ার লিখে যায় ইকুয়াল টু কত 12i লিখে তারপর স্কোয়ার, দেখো তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, যদি রুট করে দাও √12i এরকম হয় কিনা বলো তো, হয়তো নাকি? আচ্ছা, এখন কি করব বল, আমাদের এখানে এটা তো বর্গমূল করতে হবে তাই না, বর্গমূল যদি করি তাহলে কি করব, বলো, তোমরা চাইলে আরেকভাবে করতে পারতো এটা, তা আমরা এভাবেই করি। তাহলে এটা কি করব বলো, সরি এখানে তো 12i আসবে আর কি। হ্যাঁ, এটা তাহলে 12i আসলো, স্কোয়ার আর রুট যদি করি তাহলে কত হয়, এই যে এরকম না, রুট দিয়ে 12i স্কোয়ার ছিল তাই না, তাহলে এই স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে কত থাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 12i, এটা থাকতেছে। এইটার আমাকে কি করতে হবে এখন, বর্গমূল বের করতে হবে তাই না, তাহলে এটা কিভাবে বের করবো, দেখো তাহলে এক্স স্কোয়ার এখানে প্লাস মাইনাস আসবে, বুঝছো? তাহলে এইটার যদি তুমি বর্গমূল করো, এই যে 12 আছে, আমি এর আগে শিখাইছিলাম যে 12 যদি থাকে তাহলে আমরা কিভাবে করবো, 12 যদি থাকে তাহলে আমরা এটার কিভাবে আর কি বর্গমূলটা বের করবো, আমি এর আগে বলছিলাম কিন্তু তাই না, কিভাবে ওই 12টাকে 2 দ্বারা ভাগ করে দিবা, অথবা সরি যদি আই আকারে থাকে যেটা করবা হচ্ছে 2i আকারে লিখবো, প্লাস মাইনাস 6 ইন্টু কত লেখা যায় 2i, তাই না, লেখা যায় কিনা, মানে 6টাকে তুমি হচ্ছে রেখে প্লাস মাইনাস 2i আকারে লিখলা, তাহলে এখন কত লেখা যায় বলো, 6 ইন্টু প্লাস মাইনাস 2i আছে না, তাহলে a স্কোয়ার 2ab প্লাস কত b স্কোয়ার, আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান -1 তাই না, আই স্কোয়ারের মান -1 আর এটা কাটা যায় প্লাস মাইনাস 2i থাকে তাই তো। এখন কি করবো আমরা, এই যে এক্স স্কোয়ার এখানে তো 6 আছে, 1 প্লাস মাইনাস আই লিখে তারপর হোল স্কোয়ার পাই কিনা, হয়তো নাকি? আচ্ছা, এখন তুমি এটার বর্গমূল করে দাও, যখন রুট করবা 6 ইন্টু 1 প্লাস মাইনাস আই লিখে তারপর তো হোল স্কোয়ার আসেই, এর সামনে একটা কি আসবে প্লাস মাইনাস চলে আসবে না, এখন তাহলে এক্স এর ভ্যালু কি আসতেছে বলো, প্লাস মাইনাস √6 ইন্টু 1 প্লাস মাইনাস আই, তাহলে এখানে টোটাল কয়টা কয়টা ভ্যালু আছে, 4টা ভ্যালু আছে না, এই যে প্লাস মাইনাস আছে ভেতরে আবার প্লাস মাইনাস আছে, তার মানে টোটাল এখানে কয়টা ভ্যালু আছে, 4টা ভ্যালু আছে, আমরা বুঝতে পারছি টাইপ নাম্বার 2টা। হ্যাঁ, ওকে, বুঝতে পারি, ফাইন। এখন আমরা হচ্ছে পরের টাইপে আসি, টাইপ নাম্বার 2 আমরা তো দেখলাম, এখন আমরা টাইপ নাম্বার 3 দেখব। টাইপ 3তে কি বলছে একটু খেয়াল করো তো, 6 রুট মানে ষষ্ঠ মূল বের করতে হবে, আমরা মাইনাস যেটা আছে ওইটা করি। হ্যাঁ, 2 নাম্বার দেখো, সেম কাহিনী ধরে নিতে হবে, কি ধরবা, x ইকুয়াল টু 6 রুট মাইনাস 64 ধরে নিলাম, তাহলে উভয় পক্ষে পাওয়ার 4 নাও, x⁴ আর এখানে কত আসবে, এটা উঠে যাবে না, এর উপর যদি পাওয়া না তাহলে -64 থাকে, তাহলে x⁴ তাই তো, মাইনাস আছে যেহেতু ওইটাকে তুমি এদিকে নিয়ে আসতে পারবা কিনা বলো, নিয়ে আসলাম 64 ইকুয়াল টু কত 0, তাহলে এক্স স্কোয়ার দিলাম, তাহলে a কিউব প্লাস কত লেখা যায় 4 লিখে তারপর কিউব লেখা যায় কিনা, a কিউব প্লাস b কিউবের একটা উৎপাদকের ফর্মুলা আছে, তাহলে ওটা আমরা যদি অ্যাপ্লাই করে দেই তাহলে কি হবে, a প্লাস b তাই না, a প্লাস b তারপরে স্কোয়ার প্লাস ab এটা কত হবে, প্লাস থাকলে এখানে হবে মাইনাস স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, বুঝছি, ইকুয়াল টু 0 আছে। এখন কি করব, নিচে আরেকটা লাইন আমরা লিখতে পারবো, সমস্যা নাই, তাহলে x² + 4 লেখো
এরপরে কত হবে এখানে পাওয়ার 4 মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস কত 16 ইকুয়াল টু কত 0 দেখা যায় তো নাকি। এরপরে আসো, এরপরে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আছে এখানে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু কত লিখবো আমরা 0, বা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু কত 0। ওকে, আচ্ছা আমরা এই লাইনটা আমরা মিশিয়ে দিই। এরপরে দেখো এখানে কি লেখা যায়, এক্স স্কোয়ার ইকুয়াল টু কি মাইনাস 4 হবে না, মাইনাস 4 হবে কিনা, মাইনাস 4 কে আবার কত লেখা যায় বলো তো, কত লেখা যায় 4 আই স্কোয়ার লেখা যায়, তাই তো। 4 আই স্কোয়ার যদি লিখতে পারি তাহলে এটা কত লিখবো বলো, x ইকুয়াল টু প্লাস মাইনাস 2i। তার মানে এখানে আমাদের x এর ভ্যালু কয়টা আসছে, দুইটা আসছে না, আসছে তো অলরেডি দুইটা কিন্তু চলে আসছে। এখন আমাকে বের করতে হবে কার মান বলো, ওই যে এখানে পাওয়ার 4, তার মানে এখানেও আমাদের দুইটা ভ্যালু আসবে। তাহলে এখানে কি করবো বলো, এই যে x টু দি পাওয়ার 4 আছে তার উপর স্কয়ার লেখা যায়, a স্কয়ার মাইনাস, দেখো তার মানে এখানে তোমাকে x ধরতে হবে কোনটা, আমরা যদি হচ্ছে দ্বিঘাত সমীকরণের তুলনা করি তাহলে x স্কয়ারটাকে তোমাকে x চিন্তা করতে হবে। তাহলে x স্কয়ার এর সহগ কত আছে 1 আছে, তার মানে এখান থেকে তোমাকে x স্কয়ার ইকুয়াল লিখতে হবে মাইনাস b, b কত এখানে এই যে মাইনাস 4 টা হচ্ছে b, মাইনাস b প্লাস হচ্ছে 2 b স্কয়ার মানে মাইনাস 4 এর পুরো স্কয়ার b স্কয়ার মাইনাস 4 a c কত 16 ডিভাইড বাই কত 2 ইনটু 1। আর এখানে কত থাকে বলো 4 প্লাস মাইনাস কত 16 মাইনাস 64 ডিভাইড বাই কত 2 থাকতেছে, তাহলে এখানে x স্কয়ার এর ভ্যালু, তাই তো। এখন কি করব, এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই যে এটা বিয়োগ করে দাও, মাইনাস 48 আসে ডিভাইড বাই কত 2 হয়, তাহলে 4 প্লাস মাইনাস এখানে 48 লিখে কত লেখা যাবে বলো, আই স্কয়ার লিখতে পারবা ডিভাইড বাই কত 2, বুঝছে এই পর্যন্ত। তাহলে x স্কয়ার ইকুয়াল টু এটা লেখা যায়, তাহলে 4 প্লাস মাইনাস এখানে কত লিখবো আমরা বলো, 4 প্লাস মাইনাস 348, তাহলে 4 রুট 3i লেখা যায় ডিভাইড বাই কত 2। তো আমার তো দরকার কি x এর মান, তাই না, অলরেডি আমরা একটা x পাইছি, তাই তো। এই যে এই x টা কিন্তু আমরা অলরেডি এখানে বসে আছে, আরো 4টা ভ্যালু লাগবে আমাদের, টোটাল 6টা ভ্যালু বের হবে, আমি তো বলছি ষষ্ঠ মিল হলে 6টা ভ্যালু, যদি চতুর্থ গুণ হয় 4টা ভ্যালু, যদি ঘনমূল হয় 3টা ভ্যালু, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব একটু খেয়াল করো, 2 দ্বারা ভাগ করলে এখানে 2 আসে প্লাস মাইনাস রুট 3i, তাই তো, এটা আসে না। এখন আমাদেরকে এই 2টা মিলাইতে হবে, এই যে এই 2টা, মানে আমরা এখন একটা বর্গমূলটা বের করবো, এই যে x স্কয়ার আছে না, বর্গমূল বের করবো, মানে x স্কয়ার রুট করে এটা বর্গমূলটা বের করবো, তাহলে কত আসে দেখো। আচ্ছা এইদিকে এগুলো তো তোমাদের আশা করি দেখা হয়ে গেছে, তো আমরা এটা একটু মিশাই দেই, বাকি অঙ্কটুকু করতে হবে। আচ্ছা দেখো বাকি অংশটুকু এদিকে আমি করি, দেখো কত আছে, তুমি পাচ্ছ হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু কত 2 প্লাস মাইনাস 2 রুট 3i, তাই তো। এই 2টাকে তোমাকে মিলাইতে হবে, 2টা যদি মিলাইতে চাও তাহলে কি করতে হবে বলো তো, 2 রুট 3 আছে না, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, আমি তো আগেই বলছি 2 রুট 3i 2 দ্বারা ভাগ করলে কত হয়, রুট 3i হয়। এখন 1 আর i এটার সাথে তো আছে তোমার 1 ইনটু রুট 3i, এভাবে লেখা যায়, মানে এটাকে কয়ভাবে লেখা যায়, রুট 3i কে 1 ইনটু রুট 3i, অথবা লেখা যায় i ইনটু রুট 3, এই দুইভাবেই তো লেখা যায়, তাই না। তাহলে এখন তুমি যদি এইটাকে চিন্তা করো, এই 1 এর উপর স্কয়ার করে রুট 3 এর উপর যদি i দিয়ে স্কয়ার দাও তাহলে কত আসে বলো, 1 মাইনাস 3, তাহলে মাইনাস 2 আসে, কিন্তু এখানে আমাদের আছে কি প্লাস 2, এটা কি মিললো, মিললো না তো। কিন্তু পয়েন্টটা যদি আমরা করি যে i স্কয়ার প্লাস রুট 3 লিখে তারপর স্কয়ার, তাহলে মাইনাস 1 প্লাস কত 3, তাহলে কত 2 মিলছে কিনা বলো। তার মানে এইটা আমাদেরকে ধরতে হবে, তাহলে এইটাকে তুমি a চিন্তা করো, এটাকে b চিন্তা করো। তাহলে এখন যদি আমরা করি যে রুট 3 a স্কয়ার প্লাস মাইনাস 2 a b প্লাস কত b স্কয়ার, তাহলে কত আসে রুট 3 প্লাস মাইনাস i লিখে তারপর কি হোল স্কয়ার, তাহলে x স্কয়ার তো আছেই, তাহলে x ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস
3 প্লাস মাইনাস আই আর স্কোয়ার রুট কেটে গেল। এই যে এখানে 4টা ভ্যালু আসছে, বুঝছো? এখানে কয়টা ভ্যালু আসছে? 4টা। এখানে কয়টা? 2টা। তাহলে টোটাল কয়টা হলো? 6টা। বুঝতে পারছি? তাহলে আমরা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে করতে পারবো। তাহলে আমরা এখানে যে 3টা টাইপ দেখাইছি, এই 3টা টাইপ থেকেই পরীক্ষায় আসে, বুঝছো? রিসেন্ট হচ্ছে 2025 ব্যাচে এইচএসসি এই টাইপের ম্যাথ আসছিল টাইপ 3 থেকে। ওকে, টাইপ 3 থেকেই ম্যাথ নর্মালি আর কি পরীক্ষায় বেশি আসে। তোমরা সবাই এই ম্যাথগুলো করার চেষ্টা করবা। ধন্যবাদ।